যাত্রীদের উন্নত সেবা ও আধুনিক অবকাঠামো নিয়ে প্রস্তুত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। শনিবার ৭ অক্টোবর দুপুর ১২টায় তৃতীয় টার্মিনালে উপস্থিত হয়ে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী বোর্ডিং পাস ইমিগ্রেশন টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নতুন টার্মিনালের ৯০% কাজ সফট লঞ্চিংয়ের জন্য সম্পূর্ণ হয়েছে এবং শনিবার থেকে এয়ারলাইন্সগুলোর টার্মিনালের নতুন পার্কিং পেয়ে ব্যবহার করতে পারবে। সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্যালিব্রেশন সম্পূর্ণ হওয়ার পর তৃতীয় টার্মিনালটি আগামী বছরের শেষে যাত্রীদের ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে চালু হবে। যাত্রীরা নতুন টার্মিনালে বিশ্বমানের সুবিধা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের ডাবল এন্ট্রি ব্রিজ সহ ১২টি বোর্ডিং গেট আগামী বছরের মধ্যে চালু হবে এবং পরবর্তী ১৪টি বোর্ডিং সেতু পরবর্তী সময়ে স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। ২১,৩০০ কোটি টাকার তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। এই প্রকল্পে বাংলাদেশ সরকার ৫,০০০ কোটি টাকা দিয়েছে। অবশিষ্ট অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ৫,৪২,০০০ বর্গমিটারের তৃতীয় টার্মিনালে ২,৩০,০০০ বর্গমিটারের একটি ফ্লোর স্পেস, ১১৫টি চেক ইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক আছে। তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। এতে বার্ষিক যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা হবে ২৪ মিলিয়ন পুরনো টার্মিনাল সহ, যা এখন মাত্র ৮ মিলিয়ন এবং বিমানবন্দরটি প্রতি বছর ৫ লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারে। ৩৭টি নতুন এয়ারক্রাফট পার্কিং এরিয়া এবং অ্যাপ্রন এলাকা সংযোগকারী ২টি ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তৃতীয় টার্মিনালটি একটি মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ এবং প্রস্থানে সক্ষম হয়। নতুন টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভ রেলপথ, MRT-৫ কমলাপুর থেকে বিমানবন্দর অংশ এবং একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত হবে। এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে হজ যাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবেন। তৃতীয় টার্মিনালটি সরকারি বেসরকারি অংশীদারত্বের অধীনে একটি জাপান কোম্পানি দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।